খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বিজেপি বিধায়ক জলমগ্ন এলাকায় পরিদর্শনে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন। বেহাল জলবন্দি অবস্থায় এলাকাবাসীর ক্ষোভ তুঙ্গে ছিল। পরিস্থিতি সামাল দেওয়ার আগে স্থানীয়দের ক্ষোভে বিদ্ধ হয়ে কিছু না বলে এলাকা ত্যাগ করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও সমস্যার কোনো সমাধান বা প্রতিশ্রুতি না দিয়ে চলে যাওয়ায় মানুষের মধ্যে আরো অসন্তোষ সৃষ্টি হয়। অনেকে আবার তার এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন। সম্প্রতি বাংলাদেশি ভাষা বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেন্দ্রের এক পুলিশ আধিকারিকের মন্তব্যে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তারা 3 দফা শর্ত রেখেছে: অবিলম্বে ক্ষমা চাওয়া, দায়ী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা এবং বাংলার ভাষার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলনও শুরু হয়েছে। এনআরসি আতঙ্কে কলকাতায় আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, বারবার সরকারি নথি দেখিয়েও নিজের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হচ্ছিলেন তিনি। এই আতঙ্কে মানসিক চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছে। বলেছে, বাঙালিদের শেষ করতেই বিজেপি এই ধরনের আতঙ্ক তৈরি করছে। ডানকুনিতে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র হাতে এক দুষ্কৃতী হঠাৎই দোকানে ঢুকে দোকান মালিকের মাথায় গুলি করে গুরুতর জখম করে এবং বিশাল পরিমাণ সোনার গয়না লুট করে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই এলাকায় পুলিশের টহল প্রায় নেই বললেই চলে। পুলিশ তদন্ত শুরু করলেও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দুর্গাপুরে গরু পাচার কাণ্ডে আরো 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই গরু পাচারের অভিযোগে তদন্ত চলছিল। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় বড় কোনো পাচার চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বেসরকারি স্কুলে এক 3 বছরের ছাত্রী রাধে রাধে বলায় প্রধান শিক্ষক রেগে গিয়ে চড় মারেন ও মুখে টেপ লাগিয়ে শাস্তি দেন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র ক্ষোভ তৈরি হয়। শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রধান শিক্ষককে গ্রেফতার করে। এমন অমানবিক আচরণের জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এসআইআর প্রকল্পের ভোটার তালিকাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ভুয়ো ভোটার নাম অন্তর্ভুক্তির। বিজেপি নেতারা দাবি করেন স্বচ্ছতা নেই এই ভোটার তালিকায়। তবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আশ্বস্ত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আরজিকর হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে মৃত অভয়ার পরিবার। তারা দাবি করেছে, এই ঘটনার ন্যায় বিচারের জন্য সবাইকে একত্রিত হতে হবে। তৃণমূল ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অভয়ার পরিবারের তরফে জানানো হয়েছে, তারা তৃণমূলের প্রতি ঘৃণা অনুভব করেন, কারণ তারা ন্যায় বিচারের পথে বাধা। এনআরসি আতঙ্ক ফের কলকাতার বুকে। টালিগঞ্জের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাগরিকত্ব প্রমাণ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। তার আত্মহত্যার ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে। বলছে, বিজেপির নীতির জেরেই সাধারণ মানুষ আজ এমন আতঙ্কে দিন কাটাচ্ছে। বালুরঘাটে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করে গণপিটুনি দেয় জনতা। তাকে একটি বাড়ির গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তদন্তে জানা গেছে, মহিলার মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস রয়েছে। এই ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন সমাজের বিভিন্ন মহল। হাসিনা শেখের বিরুদ্ধে এখনো বিচার শেষ না হলেও তার ফাঁসি চেয়ে বলছে ইউনূস সরকার। এই মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে সমালোচনা চলছে। জুলাই মাসে ঢাকায় হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার জেরে হতাহতদের পরিবার সাক্ষ্য প্রদান করছে। এমন অবস্থায় বিচারের আগে মৃত্যুদণ্ডের দাবি অনেকে অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। বিহারের একাধিক জেলায় অবৈধ মদের ভাটি গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযানে 400-র বেশি মদের ভাটির সন্ধান মেলে এবং সেগুলো ধ্বংস করা হয়। এই অভিযানে বহু গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মদ পাচার ও চোলাই রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে অপমান করার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। এই মন্তব্যের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা কখনো বাংলাদেশি হতে পারে না। বঙ্গ বিজেপির নেতারা বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করলেও বিতর্ক থামছে না। শিলিগুড়ির ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় সেই অভিযোগকারী মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শোকজ করল তৃণমূল। এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অভিযোগ তোলা কি তাহলে অপরাধ? দলীয় শৃঙ্খলার দোহাই দিয়ে অভিযুক্তকে চাপে ফেলার চেষ্টা চলছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। উত্তরপ্রদেশের প্রবল বর্ষণে যমুনা সহ একাধিক নদীর জলস্ফীতি ঘটেছে। এর ফলে 17টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের হিসাবে প্রায় 47,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। উদ্ধার ও ত্রাণ কাজে সেনাবাহিনী সহ বিভিন্ন দল নিয়োজিত হয়েছে।
আজকের খবর এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গেই থাকুন।